কিশোরগঞ্জ কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুলিয়ারচরে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিএনজি চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ভৈরবে দুর্জয় মোড় থেকে সিএনজি চালক শাহ আলমকে গ্রেপ্তার করা হয় এবং রাতে 1টার দিকে আকবরনগর থেকে গ্রেপ্তার করা হয় তানভীরকে। তার কাছ থেকে মেয়েটির মোবাইল নম্বর উদ্ধার করা হয়। আকবরনগর বাসস্ট্যান্ডে ফ্লেক্সি লোডের দোকান রয়েছে তানভীরের। জানা গেছে, বুধবার 18 সেপ্টেম্বর রাতে ভৈরব থেকে অটোরিকশা করে কিশোরগঞ্জ যাওয়ার পথে কুরিয়ারচর এলাকায় সিএনজি চালক ও তার এক সহযোগী এই ছাত্রীকে ধর্ষণ করে। এই ঘটনায় কুলিয়ারচর থানার ধর্ষণ মামলা হয়েছে। ভুক্তভোগী বরিশালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন। মামলার এজাহারে বলা হয়, মেয়েটি বরিশাল থেকে কিশোরগঞ্জ বাড়িতে আসার জন্য বুধবার বেলা 2টার দিকে ঢাকায় বাসে ওঠেন। রাত 9টার দিকে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসেন। সায়দাবাদ থেকে বাসে ভৈরবে পৌঁছেন রাত 12টায়। ভৈরব থেকে কিশোরগঞ্জে যাওয়ার বাস না থাকায় তিনি একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। সেটিতে 2 পুরুষ ও 1 নারী যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর চালক ফোন দিয়ে তার এক সহযোগীকে গাড়িতে তুলে নেন। এজাহারে আরো বলা হয়, দীর্ঘ ভ্রমণের কারণে বাদী ক্লান্ত থাকায় এক পর্যায়ে গাড়িতে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে গাড়ির অন্য যাত্রীরা নেমে যান। ঘুম থেকে উঠে বাদী দেখেন গাড়িতে তিনি এবং চালক ও ফোন করে আনা সহযোগী। রাত 2টার দিকে কুলিয়ারচরের কোলাকপাড়ার চন্দাকান্দা এলাকায় মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে তারা গভীর রাতে তিনি একা হেঁটে যাওয়ার সময় পথে একজনের সঙ্গে দেখা হয়। তিনি জাতীয় জরুরি সেবা নাম্বারে কল দিয়ে পুলিশকে এনে উদ্ধার করা হয়।